বাপ ভালো তার ছেলে ভালো তাই, মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো যার কি। চারটা ক্যাটাগরি দেখে মেয়েকে বিয়ে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা বিয়ে করবে, বিয়ে করার সময় না মেয়ে যখন দেখতে যাবে তখন এই চারটা জিনিস দেখবে। এই চারটা জিনিস দেখে মেয়েকে বিয়ে করবে, তাহলে সংসারের মধ্যে শান্তি আসবে, জান্নাতে সংসার হবে। সে চারটা জিনিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হচ্ছে লিমালিহা, মেয়ের বাবার সম্পদ আছে কিনা সেটা দেখো। সম্পদশালী ওলার মেয়ে বিয়ে করো। বলে হাসাবিহা, বংশধর মেয়েকে বিয়ে করো। ও জামালিহা, রূপ সৌন্দর্য দেখে মেয়েকে বিয়ে করো। বলে দিনিহা, চতুর্থ নম্বর হচ্ছে দিনদারিতা দেখে মেয়েটাকে বিয়ে করবা। এক নাম্বার হচ্ছে মেয়ের বাবার সম্পদ। যদি মেয়ের বাবার সম্পদ থাকে, সম্পদশালী হয়, সম্পদওয়ালা মেয়েকে যদি আপনি বিয়ে করেন আর ওদের পরিবারটাও যদি ধার্মিক হয়, তাহলে স্বামী আপনি যদি একটু দুর্বল হন, হয়তোবা তারা কোনো একটা বিপদ আপদে সহযোগিতা করতেই পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বংশমর্যাদা দেখে, কারণ একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলো ভালো। এই জন্য বংশধর মেয়ে কিন্তু অনেক বেশি উত্তম, অনেক বেশি ভালো। আপনার অনেক সময় দেখা যাচ্ছে কঠিন বিপদের সময় তারা ধৈর্য ধারণ করতে পারে, সবরে জামিল করতে পারে। এজন্য বংশধর মেয়ে দেখবেন, বংশমর্যাদা দেখবেন। বংশের কারণে অনেক মানুষ স্বভাবগত অবস্থা ভালো হয়ে যায়। তৃতীয় নম্বর হচ্ছে অজামালিহা, মেয়েটার রূপ সৌন্দর্য দেখে, এই জন্যই সৌন্দর্য দেখেই বিয়ে করবেন। এমন একটা মেয়েকে আপনি বিয়ে করবেন যে মেয়েটাকে দেখলে আপনার কাছে ভালো লাগে, যে মেয়েটাকে দেখলেই আপনার কাছে মানে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, চোখটা শীতল হয়ে যায়। এই ধরনের মেয়েকে যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনার মাধ্যমে জিনা করা, ফরকিয়া করা, ব্যভিচার করা সম্ভব না। কারণ আপনি বাহিরে যত মেয়ে দেখবেন, আপনি বলবেন ধরো বাহিরে গুলা চাইতে আমারটাই ভালো। তার মানে আপনার মাধ্যমে ফরকিয়া করা, জিনা করা, ব্যভিচার করা কখনো সম্ভব না। কিন্তু আপনি যদি একটা কোটিপতির মেয়ে, ধনাঢ্যবান ব্যক্তির কুৎসিত কালো একটা মেয়েকে, অপছন্দনীয় মেয়েকে যদি বিয়ে করে নিয়ে আসেন, পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার স্ত্রীর কাছে যেতে ভালো লাগবে না। অন্য রাস্তাঘাটে যেই রূপসী সুন্দরীগুলো দেখা যাচ্ছে, তাদের সাথে ফরকিয়া করতে, তাদের সাথে সময় কাটাতে আপনার কাছে মনে চাইবে, তাহলে কিন্তু আপনি জিনার কাজে লিপ্ত হয়ে যাবেন। এজন্য সৌন্দর্য দেখে আপনি বিয়ে করবেন। চতুর্থ নাম্বার হচ্ছে অলি দিনহা, দিনদারিতা, মুত্তাকি, তাকওয়াবান, ফরজগার, এই ধরনের মেয়েকে আপনাকে বিয়ে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি চারটা জিনিস দেখবে, যদি একটা মেয়ের চারটা জিনিস নাও থাকে, যদি তার বাবার সম্পদ নাই, বংশমর্যাদাও ভালো না, কিন্তু মেয়েটা তোমার কাছে ভালো লাগে, মেয়েটা তোমার কাছে তোমার পছন্দ হয়েছে, এবং কি মেয়েটা দিনদারিতা আছে, তাহলে এই দিনদারিতা মেয়েটাকে তুমি পছন্দ করো। এই দিনদারিতা মেয়েটাকে তুমি বিয়ে করার কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে তোমার সংসারে, তোমার দিন দিন উন্নতি হবে, দুনিয়াতে তুমি কল্যাণকামী হবে, পরকালেও তোমার মুক্তির ফয়সালা হয়ে যাবে। এজন্য রাসূল বলেন, ওয়াল দীনি হিফাযাত বিদাতিদ দীন তারিবাত ইয়াদাক, ওই দিনদার মেয়েটাকে তুমি, তাকওয়াবান, মুত্তাকি, ফরহেজগার মেয়েটাকে তুমি বিবাহ করো। কারণ এই তাকওয়াবান, মুত্তাকি, ফরহেজগার মেয়েটাকে যদি তুমি বিবাহ করো, আল্লাহ না করুক কখনো যদি তুমি তাকে একটু বকাঝকাও যদি করো, কখনো যদি তুমি তাকে অসম্মান করো, এরপরও কিন্তু সে কারো কাছে বলবে না, কারণ সে ধার্মিক, সে তার স্বামীর কদর বুঝবে, স্বামীর সম্মান বুঝবে, এবং কি কঠিন মুসিবতের সময় সে সবরে জামিল করবে, আল্লাহর কাছে সবসময় চাইবে, ইবাদত করবে, বন্দেগী করবে। এই 2 দিনের দুনিয়াতেও শান্তি থাকতে পারবে, পরকালে নাজাতের ফয়সালা হয়ে যাবে। এজন্য দিনদারিতা দেখে করবে। এরপরে আল্লাহ তাআলা আবার বলছেন যে যখন তোমরা বিয়ে করবে, বিয়ে করার আগে যখন নারী দেখতে যাবে, আমি আল্লাহর কাছে দোয়া করবে, নেককার সন্তান, নেককার স্ত্রীর জন্য দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, আমাকে এমন সন্তান, এমন স্ত্রী দাও, যে সন্তান আর স্ত্রী পেয়ে আমার চোখটা শীতল হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, এবং কি আমার পরিবারের চাইতো আমাকে মুত্তাকি বানিয়ে দাও, আমার পরিবারের যারা আছে তাদের মুত্তাকি হিসাবে আমাকে ইমাম বানিয়ে দাও। অর্থাৎ এর মানে হচ্ছে আমার পরিবার, আমার স্ত্রী, আমার ছেলে সন্তান যত ইবাদত বন্দেগী করবে, তাদের অন্তরে আল্লাহর ভয়
যত বেশি থাকবে তার চাইতে আমার অন্তরের মধ্যে তুমি আল্লাহর ভয়টা করে দাও। এজন্য নেককার সন্তান আশা করতে হলে নিজেকে নেককার হতে হবে, স্ত্রী নেককার লাগবে, এরপর আল্লাহ তাআলা নেককার সন্তান দিবে। বাপ ভালো তার ছেলে ভালো তাই, মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো যার ঘি। কারণ বাবা যদি ভালো হয় ছেলে ভালো হবে। একটা কথা আছে, একটা প্রবাদ আছে, বাবা যদি গাঞ্জা খায় ছেলে ওই বোতলটা ঘ্রাণ সঙ্গে পর্যন্ত দেখে যে আমার বাবা কি খেয়েছে। এজন্য বাপ ভালো তার ছেলে ভালো, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, গরু ভালো হলে দুধ ভালো হবে, দুধ ভালো হলে ঘিও ভালো হবে। এজন্য আমাদেরকে দিনদারি হতে হবে, তাকওয়াবান হতে হবে। দিনদারিতে একটা মেয়ে দেখে বিয়ে করতে হবে, অর্থাৎ টোটাল মেয়ে 4টা গুণ দেখে আমাদেরকে বিয়ে করতে হবে, তাহলে দাম্পত্য জীবনে শান্তি আসবে। যদি 4টার মধ্যে 3টা না থাকে, দিনদারিতা হয়, ওই দিনদার তাকওয়ান মুত্তাকি মেয়েকে গুরুত্ব দাও, বিয়ে করো, সংসারে শান্তি চলে আসবে।